যে দ্রুত তাদের জন্য যে ঈদ উপহার সামগ্রী সেটা ব্যবস্থা করার জন্য, মানে আমাদের যে সরকারি যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমাদের যেই চিঠি দেওয়া, পরবর্তীতে জেলা প্রশাসন থেকে বরাদ্দপত্র আসা, স্যারের আন্তরিকতার সাথে স্যার এই কাজটা করেছেন, দ্রুত সে করে আমাদেরকে বরাদ্দপত্র দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা কেকেএস মুক্তি মহিলা সমিতির মাধ্যমে আমাদের যারা সুবিধা বঞ্চিত মা বোনেরা রয়েছে তাদের জন্য আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের ঈদের যে উপহার সেটাই আজকে আমরা বিতরণ করতে এসেছি। এখানে ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আমাদের সয়াবিন তেল রয়েছে, তারপর হচ্ছে আমাদের চিনি রয়েছে, তারপর পোলাওর চাল রয়েছে, তারপর সেমাই রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে। আমাদের যেটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ঈদের যে আনন্দ সবার মধ্যে আমরা ভাগাভাগি করার জন্য। স্যার আপনার যথার্থে বলি স্যার, আমি আসার পরে এখানে আমাদের বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা থেকে আমার ব্যাচমেট ছিল, সে ফোন দিয়েছিল আমাকে যে আমাদের কোন এরিয়াতে বরাদ্দ দেওয়া যেতে পারে স্যার, ইমিডিয়েটলি চেয়েছিল। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের এখানে জেনেছিলাম আমাদের কবরস্থান রয়েছে ভেতরে, আসলে এটা ব্যবহার উপযোগী ছিল না, সেই প্রেক্ষিতে টিআরে যে বরাদ্দ সেটা আমরা এখানে এনেছি এবং কাজ করেছি স্যার। এটা আমরা মনে হয় যে আমাদের যারা রয়েছেন এখানে জনসাধারণ যারা আমরা রয়েছি তাদের যে কবরস্থানের যে বিষয়টা সেটা মনে হয় স্যার এর মাধ্যমে আমরা সমাধান করতে পেরেছি। পরবর্তীতে আমাদের যে বরাদ্দ আসবে সেটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। আর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সম্প্রতি আমাদের 2টা ট্রেডে প্রশিক্ষণের আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি উপজেলা প্রশাসন থেকে। তো ওই 2টা ট্রেডের মধ্যে আমার মনে হয় এখানে আমরা যারা রয়েছি পরবর্তীতে আলোচনা করে ঈদের ছুটির পরে আপনাদের সাথে আমি যোগাযোগ করে আমাদের এখানে যারা আছে যারা এই ট্রেনিংটা নিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পারবে আমরা তাদেরকে মোটিভেট করে আমার মনে হয় আমরা এটা তাদেরকে অংশগ্রহণ করাতে পারবো। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর সর্বোপরি আমাদের মাঝে প্রধান অতিথি স্যার আছেন, আমি মনে হয় স্যার যদি দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য আমাদের বলে আমাদের মা বোনদের উদ্দেশ্যে আমরা সেটা উপকৃত হব। স্যারকে